শত্রুর রক্তচক্ষুকে উপেক্ষা করে এক অজেয় শক্তির বার্তা দিয়ে গর্জে উঠলেন ইরানের সেনাপ্রধান। তেহরানের আকাশে বাতাসে এখন শোক আর প্রতিরোধের বারুদ। গোটা ইরান জুড়ে এখন অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিটি মানুষের হৃদয়ে শোকের গভীর ক্ষত আর চোখে অদম্য প্রতিশোধের আগুন। পরম শ্রদ্ধেয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের শোককে শক্তিতে রূপান্তর করতে বদ্ধপরিকর বীর দর্পে এগিয়ে চলা ইরানি জাতি। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বজ্র কঠিন বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, শত্রুরা ভেবেছিল এই জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে তারা ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে, কিন্তু তারা ভুলে গেছে যে এই জাতি যে কোনো পরিস্থিতিতে মাথা নত করার জন্য তৈরি হয়নি। তার কণ্ঠে ঝরে পড়ল প্রতিরোধের সেই চিরাচরিত শপথ, যা বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিল যে সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্ত কখনোই এই জাতির ইস্পাত কঠিন ঐক্যকে টলাতে পারবে না। আয়াতুল্লাহ খামেনির জীবন ছিল সাহস ও দূরদর্শিতার এক বিরল উপাখ্যান, যা কেবল ইরানের জন্যই নয়, বরং বিশ্বজুড়ে শোষিত মানুষের জন্য এক অনুপ্রেরণার মশাল হিসেবে কাজ করেছে। সেনাপ্রধানের মতে, শাহাদাতের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি। আর আজ তার সেই পথকে অব্যাহত রাখতে তার নেতৃত্ব নিয়ে আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির ওপর আস্থা রেখে জাতি সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। শনিবার থেকে শুরু হতে যাওয়া এই দাফন প্রক্রিয়া কেবল শোক প্রকাশের কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি হল বিশ্বের কাছে ইরানের শক্তির এক বিশাল প্রদর্শন। তেহরানের গ্র্যান্ড মসাল্লায় সমবেত হতে যাওয়া 15 থেকে 20 মিলিয়ন মানুষ বিশ্ববাসীকে দেখিয়ে দেবে যে নেতার বিদায় মানেই বিপ্লবের সমাপ্তি নয়, বরং প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা মাত্র। দেশের সীমান্ত সুরক্ষায় ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইরানি সশস্ত্র বাহিনী। স্থলভাগ থেকে জলসীমা এমনকি আকাশসীমা, প্রতিটি ইঞ্চি এখন সেনার নিশ্ছিদ্র নজরদারিতে। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি কোনো দেশ বা শক্তি এই শোকের আবহে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করে, তবে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ ও কঠোর জবাব। শোকের এই মহাযাত্রা তেহরান থেকে শুরু হয়ে পবিত্র শহর কোমে পৌঁছবে এবং সেখানে থেকে ইরাকের কারবালা ও নাজাফের মতো ঐতিহাসিক স্থানগুলোতে ছড়িয়ে পড়বে। 9 জুলাই মাশহাদে চূড়ান্ত সমাধিস্থ করার আগ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে থাকবে লক্ষ লক্ষ মানুষের ঢল। ইরাক ও ইরানের রাজপথ জুড়ে এই ঐতিহাসিক গণজমায়েত মূলত সাম্রাজ্যবাদী শক্তির প্রতিটি অপপ্রয়াসকে ব্যর্থ করে দেওয়ার এক অঘোষিত মহড়া। ফেব্রুয়ারি মাসের সেই কালো দিনে যুদ্ধের প্রথম আঘাতেই প্রাণ হারানো 86 বছর বয়সী এই মহান নেতার মৃত্যু ইরানকে দমাতে পারেনি, বরং দেশের প্রতিটি নাগরিককে আরও বেশি সংহতিবদ্ধ করেছে। শত্রুর সমস্ত পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইরান এখন এক নতুন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, যেখানে কেবল প্রতিরোধ আর দৃঢ় সংকল্পের জয়গান শোনা যায়। ইরানের প্রতিটি ঘর এখন এক একটি দুর্গে পরিণত হয়েছে। সেনাপ্রধানের এই ডাক কেবল আনুষ্ঠানিক আমন্ত্রণ নয়, এটি হলো সেই অজেয় দেশপ্রেমের স্ফুরণ যা কোনো দিন আত্মসমর্পণ করতে জানে না। সমস্ত প্রতিকূলতাকে তুচ্ছ করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা এই ইরানি জাতি আজ বিশ্বকে প্রমাণ করতে চায় যে শাহাদাতের রক্তে লেখা এই প্রতিরোধের ইতিহাস কোনোদিন মুছে যাওয়ার নয়।